আমরা যাচ্ছি ওই চাটমোহর ক্রিকেট খেলতে। এই যে আমাদের সবগুলো গাড়ি, এইটা না, এই গাড়ির কিন্তু আবার না, আবার এই যে এই অ্যাপাসি কার মনে করেন না যে এটা প্লেয়ার, এই যে প্লেয়ার, এই যে প্লেয়ার, তারপরে এই যে একটা তিনজন, আর এই যে আমার গাড়ি চলে এসেছে। আমরা হচ্ছে এখন রওনা দিচ্ছি কোথায়? চাটমোহর। আমরা চাটমোহর রওনা দিচ্ছি ইনশাল্লাহ। যে কারণে যাচ্ছি, মেন উদ্দেশ্য জিতা, আমরা জিততে পারবো ইনশাল্লাহ। সবাই দোয়া রাখবেন। আমরা তারপর আবার আছে তো মায়ের দোয়া, ক্রিকেট টিম একটা কথা আছে না, ইনশাল্লাহ জিতবো। এই যে আমরা এখন চাটমোহর নতুন বাজার এসে দাঁড়ালাম এবং আমাদের আরও কিছু প্লেয়ার আসতে দেরি হচ্ছে, তাদের জন্য অপেক্ষা করছি। এই যে বিপ্লব ভাইয়ের সাথে আমরা কথা বলছি, পলাশ, পরশ, পারভেজ, সবাই আমরা কথা বলছিলাম, আলোচনা করতেছিলাম। এভাবেই আসলে আমরা ওখানে দেরি করলাম খানিক। তারপরে আমাদের সব প্লেয়ার চলে আসার পরে আমরা এই যে রূপম খানকে দেখতে পাচ্ছেন, এভাবে আমরা গল্প করতে করতে সবাই যখন চলে আসলো তখন আমরা আবার আসলেন আমার সাথে ফোন করে আসলাম আমরা। মানুষ বড় ভাই, আপনি টসে জিতে আমরা ব্যাটিং নিব ইনশাআল্লাহ। তাহলে আমরা টসে হাইরে ফিল্ডিং নিলাম নাকি? রাজাকার আমার খেতে আসি বিপক্ষে দল। সবাই খেলা হবে মাঠে যাই, লড়াই করে জিতবো। নাই নাই রে চিন্তা, চোখে ধুলা বালু চলে গেছে, দেখাবো। আজকে যে 50 মারে পারবি তার জন্য 100 টাকা, আর 100 মারে পারলি 250 টাকা। মিলন মিলন আজকে ম্যাচে যে 50 মারে পারবি তার জন্য 100, আর 100 মারে পারলে 250। হ্যাঁ ওপেনিং মারে কি শুরু হয়ে গেছে খেলা। তানভীর রহমানের ব্যাট থেকে মিড অফের উপর দিয়ে একটি বিশাল 6 আমরা দেখতে পেলাম। পরবর্তী বল হালকা ভেবে লেগেছিল, মিলন উইকেট কিপার ক্যাচটা মিস করে ফেলেছে, 1 রানের জন্য জায়গা বদল। পরবর্তী ব্যাটসম্যান লফটেড শট খেলেছে পয়েন্ট অঞ্চল দিয়ে, ক্যাচ হওয়ার সম্ভাবনা, এবং রূপম দারুণ একটি ক্যাচ লুফে নিলেন। খেলা চলছে, দারুণ খেলা ব্যাটিং করছে তানভীর রহমান এবং ব্যাটসম্যান। এবারে স্ট্যাম্পে বল লাগার আবেদন করছে উইকেট রক্ষক এবং ফিল্ডাররা, কিন্তু আম্পায়ার বলছে না, স্ট্যাম্পে লাগেনি। পরবর্তী বল 1 রান হয়ে দ্বিতীয় ইনিংসে আমাদের কেএসসি টার্গেট হচ্ছে 169 বলে, মানে 14 ওভারের খেলা। দেখা যাক আমাদের ব্যাটসম্যানরা কি করতে পারে। প্রথম বল মিলন ফার্স্ট স্লিপ দিয়ে বের করে দিয়ে প্রথম বলে 4 হাঁকিয়ে দিলেন, ব্যক্তিগত সংগ্রহ 4, দলীয় সংগ্রহ 4। দ্বিতীয় বল খেলার জন্য প্রস্তুত মিলন, শট করেছেন এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে আরও একটি 4। দ্বিতীয় বলে দ্বিতীয় বাউন্ডারি। তৃতীয় বলের জন্য প্রস্তুত মিলন, দেখা যাক সুন্দর একটি ড্রাইভ করে পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়ে 1 রানের জন্য জায়গা বদল। স্ট্রাইকে পরশ প্রথম বল ব্যাটে বলে সংযোগ করতে পারেনি, ডট বল। দ্বিতীয় বল পরশের, সুন্দর একটি ড্রাইভ করেছেন মিডনের উপর দিয়ে, মিডন অঞ্চল দিয়ে 4। পরবর্তী বল খেলার জন্য প্রস্তুত, 1 রানের জন্য জায়গা বদল। পরবর্তী বল মেহেদি সুন্দরভাবে খেলেছেন, 1 রানের জন্য জায়গা বদল। স্ট্রাইকে মিলন, প্রস্তুত মিলন, সুন্দর একটি আলতো করে ঠেলে দিয়ে 1 রানের জন্য জায়গা বদল। স্ট্রাইকে মেহেদি, নন স্ট্রাইকে মিলন। এই সেই বিপ্লব ভাই, যার কথা না বললেই নয়। গত ম্যাচে ঈশ্বরদী সানরাইজার্স অরণকুলা এসেছিল তাদের চাটমোহরে খেলতে, এবং তিনি কিন্তু 5টি উইকেট নিয়েছিলেন, ম্যান অফ দ্য ম্যাচ সেরা হয়েছিলেন, একাই দলকে জিতিয়েছিলেন। প্রথম বল ওয়াইড ব্যাটে বলে সংযোগ হয়নি, ওয়াইড। দ্বিতীয় বল তুলে মেরেছেন এবং ফাইন লেগের উপর দিয়ে মিলন একটি ছক্কা হাঁকালেন।
পরবর্তী বল আবারও তুলে মেরেছেন ডিপ মিড উইকেটের উপর দিয়ে একটি বিশাল সিক্স হাঁকালেন মিলন। দারুণ খেলা দেখছি আমরা। পরবর্তী বল মিলন প্রস্তুত, বিপ্লব ভাই, এবং ফাইন লেগ অঞ্চল দিয়ে আরও একটি 4 মিলনের ব্যাট থেকে। দারুণ একটি ওভার আদায় করে নিল মিলন। এখন পানির বিরতি চলছে। কেএসসির সংগ্রহ 1 উইকেটের বিনিময়ে 58 রান 5 ওভার শেষে। স্ট্রাইকে আছে মেহেদি। প্রথম বল তানভীর রহমানের বল এবং ফাইন লেগ অঞ্চল দিয়ে একটি সুন্দরভাবে 4 হাঁকালেন মেহেদি। পরবর্তী বল প্রস্তুত মেহেদি, ব্যাটে বলে সেরকমভাবে হয়নি, একটি রানের জন্য জায়গা বদল। পরবর্তী বল মিলন সুন্দরভাবে হাঁকিয়েছেন, আবারও কিন্তু ডিপ মিড উইকেটের উপর দিয়ে একটি বিশাল 6 মিলনের ব্যাট থেকে। অসাধারণ সুন্দর কিছু শট আমরা দেখতে পাচ্ছি মিলনের ব্যাট থেকে। পরবর্তী বল খেলার জন্য প্রস্তুত মিলন। পরবর্তী বল করার জন্য প্রস্তুত তানভীর রহমান। হালকা ফুল টাচ ছিল, ব্যাটসম্যান মিলন তুলে খেলেছেন, ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং উইকেট রক্ষকের হাতে ক্যাচ। পরবর্তী ব্যাটসম্যান সুজন, ব্যাটে বলে কানেক্টেড হয়নি, কোনো বিপদ নয়, কোনো রান নয়। পরবর্তী বল 4 হওয়ার সম্ভাবনা এবং ফাইন লেগ অঞ্চল দিয়ে সুজন একটি 4 হাঁকিয়ে দিলেন। দারুণ খেলা চলছে। মেহেদি ব্যাটে বলে ভালোভাবে হয়নি, তারপরেও কিপার মিস করার কারণে একটি 4 রান। পরবর্তী বল বিপ্লব ভাই, মেহেদি হয়নি, ব্যাটে বলে সংযোগ হয়নি। পরবর্তী বল এবার থার্ডম্যান অঞ্চল দিয়ে একটি রানের জন্য জায়গা বদল। স্ট্রাইকে সুজন তুলে মেরেছেন, আবারও মিড উইকেটের উপর দিয়ে মিড উইকেট অঞ্চল দিয়ে একটি 4। সুন্দর খেলা চলছে। পরবর্তী বল করার জন্য প্রস্তুত বিপ্লব, তুলে মেরেছেন ব্যাটসম্যান সুজন, ক্যাচ রেডি। মেহেদি তুলে খেলেছেন, এক্সট্রা কাভারের উপর দিয়ে খেলার চেষ্টা করেছিল এবং বলটি হাতে গিয়ে পড়েছিল এবং ফিল্ডারকে সেই সঙ্গে ক্যাচটা মিস করলো। মেহেদি একটি লাইভ পেল নতুন ব্যাটসম্যান আলামিন, তার ব্যক্তিগত ব্যাট থেকে ব্যক্তিগত একটি রান। মেহেদি ব্যাটে বলে সেরকমভাবে হয়নি, একটি রানের জন্য জায়গা বদল। স্ট্রাইকে আলামিন নতুন ব্যাটসম্যান, ব্যাটে বলে ভালো হয়নি। আসলে বিপ্লব একাদশ তাদের কিন্তু দারুণ বোলিং করেছে, বিশেষ করে তানভীর রহমান, বিপ্লব ভাই এবং আরও নাম না জানা আরও অনেক বোলিং, যাদের ভালো বোলিং করার কারণেই আমরা কিন্তু লাস্টে বিপর্যয়ে পড়ে যাই। সুন্দর খেলা হচ্ছিল ফার্স্টের দিকে এবং পরবর্তীতে আমরা আর ভালোভাবে রান তুলতে পারিনি। আমাদের ব্যাটসম্যানরা সেরকম ব্যাটে বলে সংযোগ করতে পারেনি, বাউন্ডারি করতে পারেনি। হঠাৎ যেন ছন্দপতন। বিপ্লব ভাই দারুণ বল করে যাচ্ছেন, যার কারণে আমরা কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা আমরা ভালো রেজাল্ট করতে পারিনি। আমরা শেষ পর্যন্ত ম্যাচটা হেরে যাই, বিপ্লব একাদশের কাছে কেএসসি ম্যাচটা হেরে যায়। আমাদের কেএসসির গেস্ট হিসাবে আজকে ব্যাটিংয়ে নামলো সবুজ ভাই। দেখা যাক সবুজ ভাই দলের জন্য কী অবদান রাখতে পারে। সবুজ ভাই নন স্ট্রাইক পান্তে পারভেজ, একটি রানের জন্য জায়গা বদল। বোলিং তানভীর রহমান, ব্যাটসম্যান সবুজ খন্দকার। দেখা যাক, দুইজনই এলাকার এবং দুইজন হঠাৎ দুই পক্ষ হয়ে গেছে। ব্যাটিং প্রস্তুত, বোলিংও তানভীর রহমান প্রস্তুত। তার পরবর্তী বলটি করার জন্য তুলে মারার চেষ্টা করেছেন এবং ব্যাটে বলে ভালোভাবে লাগেনি, তারপরে একটি রানের জন্য জায়গা বদল। স্ট্রাইক পান্তে পারভেজ তুলে মেরেছে, ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং মিড উইকেট অঞ্চলে একটি ফিল্ডার ক্যাচটি লুফে নিলেন। পরবর্তী বল সবুজ খন্দকার, হালকা ফুল টাচ ছিল, ব্যাটে বলে লাগার কারণে কিন্তু ফাইন লেগ অঞ্চল দিয়ে 4। দারুণ খেলেছে বিপ্লব একাদশ, তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে আমরা কেএসসি ম্যাচটা হেরে যাই। অভিনন্দন বিপ্লব একাদশকে, তাদেরকে আমাদের পাবনাতে আসার জন্য দাওয়াত দিলাম আমরা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।